আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডে টু ডে লাইফে অনেক সময় অনেক প্রয়োজনে বলে থাকি আমি খেলতে চাই, আমি ভিতরে আসতে চাই, হ্যাঁ আমি যেতে চাই, আমি কাজটি করতে চাই না। তাহলে যে চাওয়া সংক্রান্ত যে বাংলা সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করব তা নিয়েই আজকের ক্লাস। তো শিক্ষার্থী বন্ধুরা, এই চাওয়া সংক্রান্ত বিষয়টাকে বুঝাইতে গেলে আমরা ইংরেজিতে সাধারণত দুটি ধরনের শব্দ খুব বেশি ব্যবহার করে থাকি। একটি হচ্ছে উড লাইক টু, ঠিক আছে? তো উড লাইক টু, এই যে দেখো আমি এখানে লিখে রেখেছি উড লাইক টু, এই যে উড লাইক টু। এখন উড লাইক টু মানে কি? উড লাইক টু মানে কিন্তু চাওয়া, ঠিক আছে? তো আবার খেয়াল করে দেখো এখানে কিন্তু আবার লিখেছি ওয়ান টু। ওয়ান টু মানে কি? ওয়ান টু মানে হচ্ছে চাওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কখন উড লাইক টু ব্যবহার করব চাওয়া অর্থে এবং কখন ওয়ান টু ব্যবহার করব চাওয়া অর্থে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসের ভিতরে প্রবেশ করা যাক, তাহলে আমাদের বিষয়গুলি পরিষ্কার হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো এইখানে আমি লিখে রেখেছি যে চাই, চাই, চাওয়া, চান বা চাষ, এই ধরনের চাষ ঠিক হবে না, চাই, চাওয়া, চান এই ধরনের শব্দ, এই চাওয়াগুলো যদি আমাদের কি হয়, আমরা যদি একটু ভদ্রভাবে প্রকাশ করতে চাই, একটু পোলাইটলি প্রকাশ করতে চাই, মার্জিতভাবে প্রকাশ করতে চাই, অর্থাৎ ফর্মাল ওয়েতে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা ব্যবহার করব উড লাইক টু, ঠিক আছে? তো আর যদি এই চাওয়াটা আমরা ইনফর্মাল ওয়েতে প্রকাশ করতে চাই, ঠিক আছে, নিজেদের মধ্যে ইনফর্মাল ওয়েতে ঘরোয়া পরিবেশে, তাহলে সেইখানে আমরা কি করব? ওয়ান টু ব্যবহার করব। তাহলে উড লাইক টু এবং ওয়ান টু এই দুটির মধ্যে পার্থক্য খুবই কম। আর সেই পার্থক্য যেটা সেটি হচ্ছে উড লাইক টু ব্যবহার হয় ফর্মাল ওয়েতে আর ওয়ান টু ব্যবহৃত হয় ইনফর্মাল ওয়েতে, ঠিক আছে? তো চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাব। তো দেখো এই উড লাইক টু আমরা কিভাবে ব্যবহার করব? উড লাইক টু আমরা ব্যবহার করবো এইভাবে যে উড লাইক টুর পূর্বে আমরা সাবজেক্ট দিব এবং উড লাইক টুর পরেই যে দেখো আমি লিখে রেখেছি ভি ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। তো দেখো এই উদাহরণটি, সে কিছু বলতে চায়, তাহলে সে কিছু বলতে চায়, তাহলে কে বলতে চায়? সে, তার জন্য আমরা এখানে হি ব্যবহার করেছি আর উড লাইক টু, ঠিক আছে? তো এই যে আমাদের স্ট্রাকচার হচ্ছে উড লাইক টু, আমরা উড লাইক টু ব্যবহার করলাম। এখন ভি ওয়ান অর্থাৎ সে, এখানে ভি ওয়ান, তাই আমরা এখানে সে দিয়ে দিয়েছি, কারণ এই যে বলাটাই হতো আমাদের কাজ। ভি ওয়ান বলতে কি? ভার্ব, ভার্ব কি? কাজ। তাহলে আমাদের কাজটা কি এখানে? বলা। তাহলে বলতে চাই, তাহলে বলতে চাই কি? বলতে চাই কিছু, কিছুর জন্য আমরা কি সামথিং ব্যবহার করছি। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? সে কিছু বলতে চাই, হি উড লাইক টু সে সামথিং। এটা কি হচ্ছে? ফর্মাল হইতে, পোলাইটলি। এই একই সেন্টেন্সটাকে আমরা কি করতে পারি? ওয়ান দিয়েও ব্যবহার করতে পারি, অর্থাৎ ওয়ান দিয়েও ইংরেজিতে প্রকাশ করতে পারি। যেমন দেখো এই সেন্টেন্সটি ভালো মতো খেয়াল করে দেখো, সে কিছু বলতে চায়, এই বাক্যটির আমরা দেখো এইখানে যেটা লিখেছি ওয়ান ডে, হি ওয়ান্টস টু সে সামথিং। তাহলে দেখো সে কিছু বলতে চায়, হি ওয়ান্টস টু সে সামথিং, এটিও যেমন কারেক্ট, আবার হি উড লাইক টু সে সামথিং এটাও কিন্তু কারেক্ট, কিন্তু পরিবেশ দুইটা তোমাকে বুঝতে হবে। উড লাইক টু হচ্ছে আমাদের পোলাইটলি বা ফর্মালভাবে বলার জন্য আমরা বলবো, আর ওয়ান্টসটা ব্যবহার করব বা ওয়ান টুটা ব্যবহার করব ইনফর্মাল ওয়েতে, ঠিক আছে? চলো পরের উদাহরণটা দেখে নেই। তারা এখানে আসতে চায়, তারা এখানে আসতে চায়, খেয়াল করো। তাহলে তারা এখানে আসতে চায়, এটা যদি আমরা পোলাইটলি বলতে চাই তাহলে হবে দে উড লাইক টু কাম হিয়ার, দে উড লাইক টু কাম হিয়ার, ওকে? এখন এইটাকে আমরা কি করতে পারি বলো? ইনফর্মাল ওয়েতেও বলতে পারি। ইনফর্মাল ওয়েতে বললে কি হবে? দে ওয়ান্ট টু কাম হিয়ার, দে ওয়ান্ট টু কাম হিয়ার। আর তারা এখানে আসতে চায় ফর্মাল ওয়েতে কি হলো? দে উড লাইক টু কাম হিয়ার, ঠিক আছে? তো তাহলে পার্থক্যটা হচ্ছে এই। আচ্ছা, এরপরের উদাহরণটা আমরা দেখব, তার আগে আমরা জেনে নিই এই উড লাইক টু এবং ওয়ান টু এটা দিয়ে শুধু যে আমরা হাবোধক সেন্টেন্স প্রকাশ করি বা এক্সপ্রেশন দিই, ব্যাপারটা এরকম নয়। আমরা নাবোধক প্রশ্ন বলে, নাবোধক সেন্টেন্সও বলে থাকি, আবার হচ্ছে কি নেগেটিভও বলে থাকি। তো নাবোধক যদি হয় তাহলে আমরা উড লাইক টু এই শব্দযুক্ত বা ফ্রেজযুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নাবোধক করব? মনে রাখবা উডের পরে শুধু আমরা নট দিয়ে দেব, ঠিক আছে? তো উডের পরে আমরা কি করব? এই যে দেখো উডের পরে শুধু আমরা নট দিয়ে দেব। তাহলে উডের পরে যদি আমরা নট দিয়ে দিই তাহলে এটি আমাদের হয়ে যাবে নাবোধক। যেমন দেখো এখানে আমরা লিখেছি কি? তারা কি লিখেছি দেখো, তারা এই অপেক্ষা করতে চায় না, তারা অপেক্ষা করতে চায় না। তাহলে এটাকে আমরা যদি ভদ্রভাবে বলি তাহলে কি হবে? দে উড নট লাইক টু ওয়েট। এই যে দেখো এখানে আমাদের নট ছিল, এখানেও আমরা উডের পরে শুধু নট দিয়ে দিয়েছি, তাহলে এটা আমাদের নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা এই তারা অপেক্ষা করতে চায় না, এইটা আমরা যদি
ওয়ান দিয়ে করতে চাই ইনফর্মালভাবে, তাহলে আমরা কী করবো? দেখো এখানে লিখে রেখেছি যে কি সাহায্যকারী ভার্ব, এবি অর্থাৎ অক্সিলারি ভার্ব, তারপরে নট দিয়ে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এখানে কি করবো? এটা আমরা কিন্তু এইভাবে লিখতে পারতাম, দে ডু নট ওয়ান্ট টু ওয়েট। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইনফর্মাল ওয়েতে। তো ঠিক আছে, এইভাবে আমরা যদি উড ইউ লাইক দিয়ে এবার প্রশ্ন করতে চাই তাহলে কি করব? আমরা শুধুমাত্র উডটাকে সাবজেক্টের সামনে দিয়ে দেবো। এই যে দেখো উডটা দিয়েছি শুরুতে, তারপরে দেখো আমাদের লেখা রয়েছে কি এই যে সাবজেক্ট। ঠিক আছে? তো তাহলে দেখো এরকম যদি একটা প্রশ্নবোধক সেন্টেন্স আমরা করি, আপনি কি কিছু বলতে চান, তাহলে দেখো এই সেন্টেন্সটি দেখো কি আমাদের প্রশ্নবোধক একটি সেন্টেন্স, আপনি কি কিছু বলতে চান। এখন এইটার ইংরেজি আমরা করলে কি হবে? উডটা শুরুতে আসবে। তাহলে দেখো আমরা দেখো উডটা শুরুতে দিয়ে দিয়েছি, উড ইউ লাইক টু সে এনিথিং। ওকে, এখন এইটাকে যদি আমরা ওয়ান যুক্তভাবে ইনফর্মালভাবে বলতে চাই তাহলে আমরা কি করব? আমরা যেটা করব এইভাবে, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে বলো? ইনফর্মাল ওয়েতে প্রশ্ন হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছো। খুবই সোজা ব্যাপার। উড লাইক টু মানেও চাওয়া, ওয়ান টু মানেও চাওয়া, কিন্তু উড লাইক টু আমরা ব্যবহার করব ফর্মালভাবে, আর ওয়ান টু ব্যবহার করব ইনফর্মাল ওয়েতে। আশা করি ব্যাপারটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।